আমি সব সময় বলি, কোরআন এটা এমন দামি পরশ পাথর, এটার সাথে যার ছোঁয়া লেগে যাবে সেই দামি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে যদি প্রশ্ন করা হয় আপনার ব্যক্তিগত জীবন কেমন, বলে অশান্তি। পারিবারিক জীবন অশান্তি, সামাজিক জীবন অশান্তি, রাষ্ট্রীয় জীবন অশান্তি। সবগুলোর কারণ কি? আপনি অনেক কারণ বলতে পারবেন, তবে সব কারণের এক কারণ যেটা আমি বলবো, আমার ব্যক্তিগত জীবনে কোরআন নেই, যার কারণে অশান্তি। পরিবারে আমার কোরআন নেই, যার কারণে অশান্তি। সমাজে আমার কোরআন নেই, যার কারণে অশান্তি। রাষ্ট্রে আমাদের কোরআন নেই, যার কারণে অশান্তি। আল্লাহর নামের কসম, রব্বে কারিমের নামের কসম করে বলি, আমার ব্যক্তিগত জীবনে যদি কোরআন আসে আমার জীবন সুন্দর হবে। পরিবারে যদি কোরআন আসে আমার পরিবার সুখীময় পরিবার হবে। সমাজে যদি কোরআন আসে সমাজ হবে সুন্দর সমাজ, যেই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। রাষ্ট্রে যদি কোরআন আসে আল্লাহর কসম ওই রাষ্ট্র সোনার মদিনায় পরিণত হয়ে যাবে, বলেন ঠিক কিনা? অতএব কোরআন আমরা মানব, কোরআনের আলোচনা শুনব, কোরআন মানব, তাহলে জীবন আমাদের যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে? আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1449 নম্বর হাদিস। এই যে এই আয়াতটা, আয়াতুল কুরসি, এটা সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। এর প্রমাণ কি, আর দলিল কি? নবীজির একজন সাহাবী কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত জালিলুল কদর, এত সম্মানিত একজন সাহাবী ছিলেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তাকরার সহ হাদিসের সংখ্যা হলো 1900 নম্বর হাদিস। এত দামি সম্মানিত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত উবাই ইবনে কাবকে বললেন, উবাই, ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন কোরআন তেলাওয়াত করে তোমাকে শুনিয়ে দে। আল্লাহু আকবার বলেন। কত দামি সাহাবী! আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ও হাবিব, আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের সামনে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তিনি আবেগে আপ্লুত হয়ে ফাবাকা, তিনি কেঁদে দিলেন। আর আল্লাহর নবীকে বললেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কি আমার নাম ধরে আপনাকে বলেছেন? আল্লাহর নবী বললেন, ও ভাই, আল্লাহু সাম্মাকা লি, স্বয়ং আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে। এত দামি সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন কারিউল কুররা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ও উবাই, ইয়া আবাল মুনজিরি, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি আযম, এই যে আল্লাহর কোরআনের মধ্যে এতগুলো আয়াত আছে, তুমি বলো তো কোন আয়াতটা সবচেয়ে দামি আর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত? কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কোরআনের সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো করে জানেন। নবীজি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজিরি, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, ও ভাই, তুমি বলো কোরআনের কোন আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত? দ্বিতীয়বার প্রশ্ন করার পরে এই একই উত্তর দিলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন। হযরত উবাই ইবনে কাব এবার একটু চিন্তা করলেন। চিন্তা করে তিনি বলে দিলেন, ওগো নবীজি, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে আয়াতুল কুরসি নামে যেটা আমরা চিনি, এই আয়াতটাই হলো সবচেয়ে দামি। সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ। হয়নি নির্বাচনের সময় স্লোগানটা যেরকম পুরা গলা বড় শক্তি দিয়ে বলি, এখনো আল্লাহর নামের স্লোগান হবে। এই একটু কমান, বলি মানে একটু কমান। আল্লাহর নামের স্লোগান হবে, আল্লাহর বরত্বের স্লোগান হবে, এটাও সবচেয়ে শক্তি দিয়ে উচ্চ আওয়াজে বলতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফীহি। উচ্চ আওয়াজে বলবেন, প্রশংসা করলাম কার? জোরে কার? লাভ হলো কার? হ্যাঁ, আল্লাহর। হুজুর দেখেন, প্রশংসা করছে আল্লাহর, লাভ বলে হয়েছে আল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। আল্লাহ যেমন আছেন, যেমন ছিলেন, তেমন আছেন, তেমন থাকবেন। আমাদের প্রশংসার দ্বারা আল্লাহর কোনো কিছু বাড়বে না, না করার দ্বারা কোনো কিছু কমবেও না। তবে আমরা নগণ্য বান্দা আল্লাহর প্রশংসা করার দ্বারা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাব। জোরে বলে না সুবহানাল্লাহ। এই যে প্রশংসা করলাম, আমাদের নগদ পুরস্কার কি হয়েছে জানেন? এই যে আমরা যে বাক্যগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করলাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এগুলো এত দামি বাক্য, এত দামি বাক্য দ্বারা আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন, রুকু থেকে মাথা উঠানোর পরে আল্লাহর নবী বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। এটা ইমাম সাহেব বললে মুক্তাদিরা, মুসল্লিরা কি বলবে? মাশাআল্লাহ, অনেক নামাজির সংখ্যা আছে। রব্বানা লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ। সকল মুসল্লিরা রব্বানা লাকাল হামদ বলল, তবে একজন সাহাবী পিছন থেকে ফিসফিস করে বলতেছিল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকালেন। আর আল্লাহর নবী প্রশ্ন করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফান? ও আমার সাহাবীরা, এই যে নামাজের মধ্যে কিছুক্ষণ আগে আমি যখন রুকু থেকে মাথা উত্তোলন করেছিলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সবাই বলেছিল রব্বানা লাকাল হামদ। তবে তোমাদের মধ্যে একজন পিছন দিক দিয়ে ফিসফিস করে বলতেছিল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই আল্লাহর অতিরিক্ত প্রশংসাগুলো কে উচ্চারণ করেছে? নবী যেভাবে প্রশ্ন করার পরে কোনো সাহাবী হাত উত্তোলন করে না, কেউ উত্তোলন করে না। যে বলেছে সেও মনে করতেছে ভুল করলাম কিনা, কোনো অপরাধ হয়ে গেল কিনা, অন্যায় হয়ে গেল কিনা। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার যখন এভাবে বললেন, সাহাবী হাত তুলে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো আমি উচ্চারণ করেছি। এবার আল্লাহর নবী সুসংবাদ দিলেন, ও আমার সাহাবী, তুমি যে অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো আল্লাহর উচ্চারণ করেছো, তুমি কি জানো তোমার আমলনামায় কি হয়েছে? নবীজি বলেন, রাআইতু বিদআতাও ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি নবীজি দেখেছি আল্লাহর 30-এর চেয়ে অধিক ফেরেশতারা তোমার প্রশংসা করার দ্বারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব দিবে এটা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এজন্য সবসময় প্রশংসা করব কার? আমাকে এই দেহে শক্তি দিয়েছেন কে? আমাকে জবানের মতো নিয়ামত দান করেছেন কে? জবানে তো কতজনই কথা বলতে পারে না, তবে আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন কে? যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমার খালেক, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমার রিজিক দাতা, যে আল্লাহ আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর সুস্থ বডি দান করেছেন, যে আল্লাহ আমাকে জবানের মতো নিয়ামত দান করেছেন এবং জবানে কথা বলার শক্তি যে আল্লাহ দান করেছেন। ও মুসলমান, আজ থেকে পণ করে নিব, প্রতিজ্ঞা করে নিব, যখনই সময় হবে, যখনই সুযোগ পাবো, কোনো ব্যক্তির স্লোগান নয়, কোনো দলের স্লোগান নয়, মার্কার স্লোগান নয়, এই জবানে চালু হবে, জারি থাকবে একজনের স্লোগান, তিনি কে? আমরা কার বান্দা? তাহলে আল্লাহর বান্দা হয়ে এই জবানে আল্লাহর প্রশংসা করতে কোনো ভয় আছে? আল্লাহর নামের তাকবীর দিতে কোনো ভয় আছে? আল্লাহর নামের তাকবীর, এটার মধ্যে এমন শক্তি আছে। আমাদের সবচেয়ে বড় শক্তি অস্ত্রের শক্তি নয়, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো তাকবীরের এই আওয়াজের, এই ধ্বনির শক্তি, ঠিক কিনা? এই আওয়াজ এবং এই আওয়াজ, এই তাকবীরের ধ্বনির দ্বারা
কত ইহুদি জাতি, কত নাসারা জাতি, কত কুফুরি, কত বাতিল, কত পরাশক্তিকে মুসলমান হারিয়ে দিয়েছে। মুসলমান আবারও যদি নতুন করে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে ভালো করে ধারণ করতে পারে এবং জবানের শক্তি দিয়ে বিশ্বাস করে যদি উচ্চারণ করতে পারে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, কোনো পরাশক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। তবে আমাদের জবানে রাখতে হবে একজনের প্রশংসা, তিনি কে? মনে থাকবে? মনে থাকবে তো ইনশাল্লাহ। সময় একেবারেই কম, কোনো ভূমিকা ছাড়া আমি আজকে আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের যতগুলো আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনে কারিমের যে আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, এই আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতের চেয়ে দামি কোনো আয়াত কোরআনে কারিমের মধ্যে নেই। অতএব অল্প সময় বিস্তারিত লম্বা কোনো কিছু না করে, এত ভূমিকা না করে মূল আলোচনায় প্রবেশ করলাম। কেন? মূল আলোচনায় প্রবেশ করার কারণে এটা আজকে শ্রেষ্ঠ আয়াতের আলোচনা শুনবো। এটার উপর যেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি সব সময় বলি, কোরআন এটা এমন দামি পরশ পাথর, এটার সাথে যার ছোঁয়া লেগে যাবে সেই দামি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে যদি প্রশ্ন করা হয় আপনার ব্যক্তিগত জীবন কেমন, বলে অশান্তি। পারিবারিক জীবন অশান্তি, সামাজিক জীবন অশান্তি, রাষ্ট্রীয় জীবন অশান্তি। সবগুলোর কারণ কি? আপনি অনেক কারণ বলতে পারবেন, তবে সব কারণের এক কারণ যেটা আমি বলবো, আমার ব্যক্তিগত জীবনে কোরআন নেই, যার কারণে অশান্তি। পরিবারে আমার কোরআন নেই, যার কারণে অশান্তি। সমাজে আমার কোরআন নেই, যার কারণে অশান্তি। রাষ্ট্রে আমাদের কোরআন নেই, যার কারণে অশান্তি। আল্লাহর নামের কসম, রব্বে কারিমের নামের কসম করে বলি, আমার ব্যক্তিগত জীবনে যদি কোরআন আসে আমার জীবন সুন্দর হবে। পরিবারে যদি কোরআন আসে আমার পরিবার সুখীময় পরিবার হবে। সমাজে যদি কোরআন আসে সমাজ হবে সুন্দর সমাজ, যেই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। রাষ্ট্রে যদি কোরআন আসে আল্লাহর কসম ওই রাষ্ট্র সোনার মদিনায় পরিণত হয়ে যাবে, বলেন ঠিক কিনা? অতএব কোরআন আমরা মানব, কোরআনের আলোচনা শুনব, কোরআন মানব, তাহলে জীবন আমাদের যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে? আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1449 নম্বর হাদিস। এই যে এই আয়াতটা, আয়াতুল কুরসি, এটা সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। এর প্রমাণ কি, আর দলিল কি? নবীজির একজন সাহাবী কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত জালিলুল কদর, এত সম্মানিত একজন সাহাবী ছিলেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তাকরার সহ হাদিসের সংখ্যা হলো 1900 নম্বর হাদিস। এত দামি সম্মানিত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত উবাই ইবনে কাবকে বললেন, উবাই, ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন কোরআন তেলাওয়াত করে তোমাকে শুনিয়ে দে। আল্লাহু আকবার বলেন। কত দামি সাহাবী! আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ও হাবিব, আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের সামনে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তিনি আবেগে আপ্লুত হয়ে ফাবাকা, তিনি কেঁদে দিলেন। আর আল্লাহর নবীকে বললেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কি আমার নাম ধরে আপনাকে বলেছেন? আল্লাহর নবী বললেন, উবাই, আল্লাহু সাম্মাকা লি, স্বয়ং আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে। এত দামি সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন কারিউল কুররা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ও উবাই, ইয়া আবাল মুনজিরি, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি আযম, এই যে আল্লাহর কোরআনের মধ্যে এতগুলো আয়াত আছে, তুমি বলো তো কোন আয়াতটা সবচেয়ে দামি আর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত? কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কোরআনের সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো করে জানেন।
নবীজি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনযিরি আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। ও ভাই, তুমি বলো কোরআনের কোন আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত? দ্বিতীয়বার প্রশ্ন করার পরে এই একই উত্তর দিলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন। হযরত উবাই ইবনে কাব এবার একটু চিন্তা করলেন। চিন্তা করে তিনি বলে দিলেন, ওগো নবীজি, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে আয়াতুল কুরসি নামে যেটা আমরা চিনি, এই আয়াতটাই হলো সবচেয়ে দামি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমি কথা বললাম, ফাদরবা সদরি, নবীজি আমার বুকের মধ্যে ওনার মৃদু হাতে আঘাত করলেন। এভাবে আমরা যেমন ছাত্র প্রশ্নের উত্তর দিতে পারলে বলি সাবাস বেটা সাবাস, আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, উবাই লিয়াহনি লাকা ইয়া আবাল মুনযির আল ইলম। ও আবুল মুনযির, ও উবাই, আল্লাহ তোমার ইলমের মধ্যে আরো বরকত দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা শুধুমাত্র তোমরা চিন্তার কথা নয়, এটাই সত্য কথা। কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি হওয়ার অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো, এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওনার পরিচয় এত সুন্দর করে তুলে ধরেছেন, কোরআনের অন্য কোনো আয়াতে এক আয়াতে এত সুন্দর করে দেননি। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার কারণ হলো, এই একটি আয়াতের মধ্যে কালিমাতুত তাওহীদ আছে, লা ইলাহা ইল্লাহু। এই যে কালিমাতুত তাওহীদ থাকার কারণে মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াতের দাম মর্যাদা সবচেয়ে বেশি। তিন নাম্বার কারণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা আয়াতের মধ্যে আল্লাহর চারটি সিফাতি নাম আছে, আল হাইয়্যু আল কাইয়্যুম আল আলিয়্যু আল আযীম। এই চারটি সিফাতি নাম একটা আয়াতের মধ্যে থাকার কারণে এই আয়াতটা কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। আল হাইয়্যু আল কাইয়্যুমের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এটা হলো ইসমে আজম। বান্দা যখন এই শব্দগুলো উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বলে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, এই ইসমে আজমের বরকতে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ আরো অনেকগুলো কারণের কথা উল্লেখ করেছেন। কুরসির আলোচনা থাকার কারণে এই আয়াতের দাম বেড়ে গিয়েছে, এই কারণে এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এরপরে আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, ও উবাই, ইন্নালাকা লিসানান ওয়া শাফাতাইন তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি। এই যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মানুষের মতো দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। আমাদের যেমন দুইটা ঠোঁট আর একটা জিহ্বা আছে, নবীজি বলেন আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আর একটা জিহ্বা আছে। এই আয়াতুল কুরসি আল্লাহর আরশের নিচে ঝুলে থেকে আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করে। এই আয়াতুল কুরসি, এই যে একবার আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আপনারাও অনেকে তেলাওয়াত করেছেন। অনেকে হয়তো এখানে আছে আয়াতুল কুরসি মুখস্থ না থাকার কারণে তেলাওয়াত করতে পারিনি, তবে শুনেছে, ঠিক কিনা বলেন? এই যে কোরআনে কারীম যে তেলাওয়াত করবে সেও যে সওয়াব পাবে, যে শুনবে সেও ওই পরিমাণ সওয়াব পাবে। আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে যে তেলাওয়াতকারী, যারা শ্রবণকারী, প্রত্যেকের আমলনামায় নবীজির হাদিস প্রমাণ করে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। আয়াতুল কুরসিকে বলা হয় রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। কোরআনটাকে 30 পারা কোরআনটাকে যদি আপনি 4টা ভাগ করেন, একটা ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, এই একটা আয়াত তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস বলেন, নবীজি ওনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, সাআলা রাজুলাম মিন সাহাবাতিহি হাল তাযাওয়াজতা। একজন যুবক সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন, ও যুবক সাহাবী, তুমি কি বিবাহ করেছো? নবীজি এই প্রশ্ন করার পরে যুবক সাহাবী বলে, লা ওয়ালাইসা ইনদি মা তাযাওয়াজু বিহি
ওগো নবীজি, না না, আমি এখনো বিবাহ করিনি। কেন? বিবাহ করার জন্য টাকা পয়সা ধন দৌলত লাগে, এটা তো আমার নেই, যার কারণে বিয়ে করতে পারিনি। সমাজের বাস্তবতা এখনো এমন আছে, অনেক দিনদার ছেলে, দিনদার হওয়ার কারণে টাকা পয়সা যদি না থাকে, সমাজের অনেক এমন প্রভাবশালী বাবা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। বলেন ঠিক কিনা? খুঁজে শুধু মালওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সরকারি চাকরিওয়ালা। ইনকাম যেমনই হোক, কিছু আলগা ইনকাম লাগবে জামাইয়ের উপরি আর আলগা ইনকাম না হলে হবে না। জোরে বলেন আছে কি নাই? এই উপরি আর আলগা ইনকাম দেখে মেয়েকে বিয়ে দেয়, 2 দিন পরে এই মেয়ে জামাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেয়। সমাজের বাস্তবতা আছে কি নাই? এজন্য বলবো, ছেলে কি করে না করে, সরকারি চাকরি আছে না না, এটা দেখার বিষয় নয়। ছেলে দিনদার কিনা এটা দেখার বিষয়। ছেলেটা যদি দিনদার হয়, টাকা পয়সা যদি নাও থাকে, কোনো বড় দলের কোনো বড় পদে যদি নাও থাকে, তার দ্বারা আপনার মেয়ে সুখীময় হবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি কি বিবাহ করেছো? ওই সাহাবী বলেন, না, আমি বিবাহ করিনি। কেননা আমার কাছে বিবাহ করার মতো টাকা পয়সা ধন দৌলত নেই। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ভালো করে খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার। নবীজি এবার ওই সাহাবীকে বললেন, আলাইসা মাকা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এই যে কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা জিলজাল। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটাকে তুমি পারো না? নবীজি এটার প্রশ্ন করার পরে আমিও আপনাদেরকে এইভাবে একটা প্রশ্ন করি, এই সূরাটাকে আমরা পারি না? বলেন না, পারেন না? এবার আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, রুবুল কোরআন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা একবার যে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার সাহাবী, তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারো না? নবীজির সাহাবী এটা শোনার পরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হ্যাঁ হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমি পারি। নবীজি এবার বললেন, রুবুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাও হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে 4 ভাগের 1 ভাগের কথা এসেছে, বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে। আল্লাহর নবী বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবী বললেন, আয়াজিজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কোরআন। তোমাদের মধ্যে কেউ কি আছে প্রত্যেক রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাবে? আচ্ছা বলেন, এটা কি সহজ কাজ না কঠিন? জি না। কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা। কত পারা? 10 পারা প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করে ঘুমানো, এটা সহজ না কঠিন? কঠিন। তবে হ্যাঁ, এটার ব্যাখ্যা বুঝলে সহজ। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে সাহাবীদের অবস্থা কি হলো? বুখারীর বর্ণনা, ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু। নবীজির এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা বড় কষ্টকর হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করে ঘুমাবে? আল্লাহর নবী বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি। নবীজি সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, 10 পারা তেলাওয়াত করা লাগবে না। কোরআনে কারীমের একটা সূরা, সূরা ইখলাস, একবার যদি তেলাওয়াত করো তোমাদের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার সহজ, জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে অত্যন্ত একবার হলেও তো সূরা ইখলাস তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাব ইনশাআল্লাহ। আর যদি 3 বার করে যদি ঘুমাতে যায় তাহলে কি হবে? নবীজি বলেন, পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় আল্লাহ দান করে দিবে। আচ্ছা, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি জানি আমার মুরব্বী বাবারা এই আমলগুলো করে,
আমার যুবক ভাইদেরকে বলবো, যারা ঘুমানোর আগে মোবাইল হাতে নেয়, ঘুমানোর আগে মোবাইল হাতে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যায়, রাত 2টা 3টা 4টা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে থাকে, ওই আমার যুবক ভাইদেরকে বলবো, যারা টিভির রিমোট ঘুমাতে যাওয়ার আগে খুঁজতে থাকে, যারা রিমোট পাওয়ার পরে রাতকে রাত টিভির সামনে কাটিয়ে দেয়, আমার ওই যুবতী বোনদেরকে বলবো, যে সমস্ত বোনেরা রাতকে রাত জি বাংলা আর স্টার জলসা দেখে কাটিয়ে দেয়, আছে কি নাই? যারা হিন্দি সিরিয়াল আর নাটক দেখে দেখে কাটিয়ে দেয়, ওই যুবক ভাই আর আমি আমার বোনদেরকে বলবো, আমরা রাত্রিবেলা এগুলো না করে ঘুমাতে যাওয়ার আগে 3বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবো কিনা? জোরে বলেন না, পারবো কিনা? যদি পারি তাহলে কি হবে? পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করে দিবে। আর যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে নবীজি বলেন, কুল মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, আমার যে উম্মত প্রত্যেক দিন, চাই দিনের বেলা হোক রাত্রে বেলা হোক, আমার যে উম্মত প্রত্যেক দিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। তাহলে একবার, অত্যন্ত একবার, আর যদি পারি 2 বার, আর যদি পারি 10 বার। কতবার? এই যে হুজুর এখানে বসা আছেন, হুজুর শাইখুল হাদিস সাহেব হুজুর এখানে বসা আছেন, আমার কথার ভুল হলে হুজুর ধরিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদেরকে তর্জমা করেছি, কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ, মানে জান্নাতে 10 বার যদি তেলাওয়াত করেন, আল্লাহ বাড়ি না বড় প্রাসাদ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ, বড় প্রাসাদ তৈরি করে দিবে। নবীজি বলেন, ওয়ামান ক্বরাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আমার যেই উম্মত প্রতিদিন, চাই দিনের বেলা হোক রাত্রি বেলা হোক, যদি 20 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ তৈরি করে দিবে। ওমান ক্বরাআহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, নবীজি বলেন, আমার যে উম্মত প্রতিদিন 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। এবার যদি প্রশ্ন করেন, হুজুর প্রাসাদগুলো কেমন হবে, তাহলে সংক্ষিপ্তভাবে আমি শুধু বলবো, যেই প্রশ্নটা নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীকে করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিলেন, আল জান্নাতু মা বানাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? যেই প্রশ্নটা আমাদের মনে অনেক সময় জেগেছে, কিন্তু হয়তো সমাধান পাইনি, উত্তর পাইনি। নবীজির সাহাবী প্রশ্ন করার পরে নবীর সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, একটা ইট হলো রূপার, আরেকটা ইট হলো স্বর্ণের। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, নবীজির সাহাবী প্রশ্ন করার পরে নবীজি বলেন, জান্নাতের 2 ইটের মাঝখানের গাঁথুনি হলো সুগন্ধি মৃগনাভি। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের যে পাথর হবে, পাথরগুলো হলো মণি মুক্তা ইয়াকুত। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের যে মাটি হবে এরকম সাধারণ মাটি হবে না, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। বলেন আল্লাহু আকবার। স্বর্ণরূপার ইট দ্বারা তৈরি 2 ইটের মাঝখানে সুগন্ধি মৃগনাভি, এবং জান্নাতের পাথরগুলো হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর, এবং মাটি হবে জাফরানের মাটি। এরকম আল্লাহ তাআলা মানসম্মত জান্নাতে আপনাকে প্রাসাদ তৈরি করে দিবে। এই জান্নাত কি পেতে মন চায় না? সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় যে অনেকে চায় না। আরে দুনিয়াতে এরকম না, এরকম না, এর চেয়ে কাছাকাছি কোনো বাড়ি বানানো সম্ভব? কইবেন হুজুর আঙ্গর সম্ভব না, যারা আমগর টাকা বাহিরে পাচার করছে হেদের দ্বারা সম্ভব। হেদের দ্বারা কি সম্ভব? দেশের টাকা যারা বাহিরে পাচার করেছে, জনগণের সম্পদ যারা চুরি করেছে, এরাও জান্নাতের একটা ইট কিনার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? চোর সারা জীবন এরা নিম্নমানের চুরি থেকে যাবে, জান্নাত তো দূরের কথা, জনগণের হক যারা নষ্ট করেছে, 18 কোটি মুসলমান, জনগণ তাদেরকে ক্ষমা না করলে ওদের জন্য জান্নাত হবে না। বলেন ঠিক কিনা? হয়তো চুরি করতে সক্ষম হয়েছে, কিন্তু এটার সফলতা এবং এটার পরিপূর্ণতা ওরা পাবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, মুসনাদে আহমদের হাদিস যেটা বর্ণনা করতেছিলাম,
এবার আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, আলাইসা মা কাইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ও আমার সাহাবী, তুমি নিজেকে এত গরীব বলো কেন? তুমি কি ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ এই সূরাটা পারো না? নবীজির সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি এই সূরাটাও পারি। নবীজি এবার বললেন, রুবুল কোরআন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই যে এই সূরাটা একবার যারা তেলাওয়াত করবে তাদের আমলনামায়ও কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে।